দেখো সেটার মুখটা আমি দোয়া করছি আল্লাহ বানগোদার জমিন থেকে আল্লাহ তুমি একে হাজি না করে মউত দিও না আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের সুন্নতের নিয়ত করে আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলের জীবনে রুজির কষ্ট দেবে না আল্লাহ। আল্লাহ এই ছেলের ব্যবহার আব্বা মায়ের কলিজা ঠান্ডা করে দিও বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুখে হাত দেবো তো সরে আল্লাহ যা জীবন ধন্য ইনশাআল্লাহ যা যা। আর এর বাপের বয়সী দাড়ি কাটা হনুমান বুড়ো যারা বসে রয়েছে ওই হনুমানের মতো মুখ করে বসে থাকো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছোঁয়া লাগা দস্তরখান যদি দুনিয়ার আগুনের পোড়ানোর ক্ষমতা না হয়, আল্লাহ নবীর সুন্নতি যারা নবীকে ভালোবাসে যারা আল্লাহ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের আগুনে দেবে না। জাহান্নামের আগুন ওদের স্পর্শ করতে পারবে না। ছেলেরা থেকে দূরে থাকা দাড়ি কাটারা আমি হিজবুল্লাহ তোদের ছোট ভাই তোদের পা দুটো ধরে বলবো রে এই বানগোদার মাহফিল থেকে আল্লাহ নবীর একটা সুন্নতি কি আজকে বার হবে। একটা দাড়ি কাটা ভাই একটু নিয়ত করে নেবে আমার নবীর আর কষ্ট দেব না রে। দাড়িতে খুদ দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছি আর কষ্ট দেব না। আমি আজ থেকে দাড়িতে খুদ লাগাবো না। একটা ভাই যদি হাত তোলে আমি হিজবুল্লাহ কলিজা দিয়ে দোয়া করব যতদিন হায়াতে থাকবো বাবা আল্লাহ জীবনে রুজির কষ্ট দেবে না, সম্মানের অভাব দেবে না বাবা। এ বানগোদার দাড়ি কাটারা একজন কি হবে নাকি একটা পাবো। হাত তুললি তুললি আমার কাছে দেখ দেখ দেখ। হ্যাঁ ওর বাপের থেকেও বড় লোক বয়সে বড় আছে তাদের মুখে দাড়ি নেই, লজ্জা নেই, নির্লজ্জ হিজড়ে বসে আছিস। আর দেখ ইয়ং আমার কাছে আমার সামনে বাপ আমার সামনে তোর হাতে একটু হাত আল্লাহু আকবার। দেখো সেটার মুখটা আমি দোয়া করছি আল্লাহ বানগোদার জমিন থেকে আল্লাহ তুমি একে হাজি না করে মউত দিও না আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের সুন্নতের নিয়ত করে আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলের জীবনে রুজির কষ্ট দেবে না আল্লাহ। আল্লাহ এই ছেলের ব্যবহার আব্বা মায়ের কলিজা ঠান্ডা করে দিও বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুখে হাত দেবো তো সরে আল্লাহ যা যা জীবন ধন্য ইনশাআল্লাহ যা যা। আর এর বাপের বয়সী দাড়ি কাটা হনুমান বুড়ো যারা বসে রয়েছে ওই হনুমানের মতো মুখ করে বসে থাকো। তোমরা হিজড়ে হই থাকো আর হিজড়ে হই তোমাদের মুক্তি হবে। লজ্জা হয় না, লজ্জা হয় সোনা মালিকেরা নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাসের দস্তরখান না পড়া দেখে ইহুদিরা বলেছিল আনাস ওই নবীর হাতে হাত দিয়ে আমরা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ভারতে পাঠিয়েছিলেন
তার নাম জানেন? গুড। খাজা খাসেগান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের অনেক শোনাওয়াজ করে দেই বাবা। রাস্তা দিয়ে যাচ্ছে বাবা, যারা আগুন পূজা করে ওদেরকে বলা হয় মাজুসি। কি বলে? মাজুসি। ওরা আগুন নিয়ে নবো 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 করে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রাস্তা দিয়ে যাচ্ছেন, মাজুসিরা আগুন জ্বালিয়ে আর আগুনের পূজা করছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ দাঁড়িয়ে গেলেন। তোমরা আগুন জ্বালিয়ে কি করো? অগ্নি পূজক মাজুসিরা বলেছিল, ও মুসলমান ফকির, আমরা আগুনকে খুশি করছি যাতে আমাদের নরকের আমাদের ক্ষতি করতে না পারে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বললেন, কতদিন ধরে পূজা করো এইরকম আগুনের? বললো, আমি করি, আমার বাপ দাদা 14 পুরুষ সব করে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ বললেন, বাবা এতদিন যে আগুনের পূজা করো, এখনো কি আগুন খুশি হলো না? একটু আগুনে হাত দাও তো দেখি। আগুনটা দাও। বলে, মুসলমান ফকিরের মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, আগুনে হাত দিলে তো আগুনের সভা পুড়িয়ে দেওয়া। গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলেছিল, ও বাবা মাজুসিরা, আমি মাইনুদ্দিন এই আগুন পূজা যারা করে ওদেরকে কাফের বলি, ওদেরকে শিরক করা বলি, বিদআত করা বলি, ওদেরকে জাহান্নামী বলি। আমি আগুন পূজাকে সমর্থন করি না। আর তোমরা 14 পুরুষ আগুনের পূজা করো, তোমাদের এখনো আগুন পুড়িয়ে দেয়। আমি মাইনুদ্দিন আগুনের ভিতরে চলে যাব, আগুনের বাবার ক্ষমতা হবে না। আমি মাইনুদ্দিনের একটা লোম জ্বালিয়ে দেয়। সুবহান। আগুনের দ্বারে ঘুরছেন খাজা গরিবে নওয়াজ। ইহুদিদের ছোট্ট একটা বাচ্চা আগুনের ধারে এসেছে। খাজা বাবা বাচ্চাটাকে টপ করে কোলে তুলে নিয়ে আগুনের ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হইচই পড়বে না? পড়বে না। আরে মুসলমান ফকির মরেছে, মরু, আমাদের বাচ্চাটা কেন নিয়ে গেল? কি সর্বনাশ! মা বাপ তো খেতে পাগল। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কিছুক্ষণ পরে ওই বাচ্চাকে কোলে কোলে নিয়ে আগুনের ভিতর থেকে বার হয়ে চলে এলো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজমিরি
রহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা তোমাদের বাচ্চাকে আমি মাইনুদ্দিন এই আগুনের ভিতরে দিয়ে গেছিলাম, তোমাদের বাচ্চা লোমের ক্ষতি হয়েছে কিনা দেখো। আল্লাহর ওলি খাজা বাবাকে বললেন না, খাজা গরিবে নওয়াজ বলল, বাবা যে বাচ্চাটা আমি মাইনুদ্দিনের সঙ্গে এতক্ষণ আগুনে ছিল, ওই ছেলেটাকে এবারে একটু আগুনে হাত দিতে বলো। সুবহানাল্লাহ। ও তো আগুনের ভিতরে এতক্ষণ তো ছিল, এবারে একটু হাত যেই আগুনের কাছে দিয়ে যায় বাচ্চা চমকায়। আল্লাহর ওলি খাজা বাবা বাচ্চাকে হাত দিয়ে বলল, এবারে হাত আর্থিং পেয়ে যাচ্ছে না? যাচ্ছে। আরে আর্থিং পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি এই জন্য বলি বাবা আর্থিং এর দরকার আছে। বসিরাটি আল্লামা সৌদি গিয়ে সৌলাতিয়া মাদ্রাসা সৌদি সরকার সব ভেঙে দিয়েছে। ওই সৌলাতিয়ায় দাঁড়িয়ে আল্লামা বসিরাটি হুজুর 4.5 ঘন্টা ওয়াজ করলেন। দাদা পীর বলল, বাবা রুহুল আমিন শুরু করো। আর্থিং দিয়ে রেখেছে, বসিরাটি আল্লামা চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের নওয়াব আল্লাহর নবী সুফি বাইদানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যদি দাদা পীর যদি সুফি বাইদানি হুজুরের হাত না ধরতেন, ফুরফুরার আবু বকরকে কেউ চিনত না, মুসাদ্দেদ বলে কেউ জানত না। আল্লাহর ওলি মানিকতলা হুজুরের ওসিলায় আমার দাদা পীরের আল্লাহ ইজ্জত বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানিকতলা হুজুরকে কেউ চিনত না, উনি যদি নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি হাতে যদি হাত না দিতেন, বাবারা এই জন্য চেন দরকার আছে না নাই? হাক্কানি পীরের দরকার আছে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে লাগে সাপনে দেখা দিও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা আমার জিন্দার ইমানদার আল্লাহ ওয়ালা আলহামদুলিল্লাহ মাইজরাইল দরবার শরীফ থেকে পীরজাদা ভাইজান এসে গেছেন। রাকিবুল আজিজ সাহেব বখতিয়ারি বসে এখন ভাই আপনাদের সম্মুখে আসবে, আলোচনা রেখে ভাই দোয়া করবে।
আমার ভাই এই জন্য বলবো প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি যে আলোচনা রাখলাম কেউ কষ্ট পেয়েছে? কষ্ট পাননি? হ্যাঁ, আমি নেমে ফোন করছি। আসে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু উঠে দাঁড়াও।